কুল শেষ হয়ে যাচ্ছে, তাই আমিও বানিয়ে নিলাম কুলের আচার। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। চলুন আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি অনেকটা কুল। আমাদের এখানে কুলকে সবাই বড়ই বলে, তাই আমিও আপনাদের সাথে বড়ই বলে বলছি। এই বড়ইগুলিকে এবার আমি ভালোভাবে জলে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন সবগুলো কুলের আমি বোটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু জল। এই জলে এবার আমি যে গুড় দিয়ে আচারটা বানাবো ওই গুড়গুলো দিয়ে দিলাম। জলে গুড়গুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে গুড়টা গলিয়ে নেব। গুড়টা এদিকে গলতে থাক, এদিকে আমি আবার বড়ইগুলোর কাছে চলে আসলাম। বড়ইগুলো কিছু বেছে নিয়েছি, আবার ভালোভাবে ধুয়েও নিয়ে চলে এসেছি। এবার বড়ইগুলো আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে বড়ইগুলোতে ভালোভাবে যে গুড়ের রসটা সেটা ঢুকবে, নুন ঝাল সঠিক পরিমাণে ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার আবারও গুড়ের কাছে চলে আসলাম। গুড়টা গলে গেছে। এবার আমি গুড়টাকে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে গুড়টাকে ছেঁকে নেব। বাজার থেকে গুড় কেনার পর গুড়টাকে যখন গলিয়ে নেবেন, দেখবেন নিচে অনেক বালু করকর করে কড়াইয়ের নিচে আওয়াজ হয়। এই বালুগুলোকে ছেঁকে নেওয়ার জন্যই আমি এভাবে গুড়টাকে গলিয়ে প্রথমে ছেঁকে নিয়েছি। এবার এই কড়াইতে গুড়টাকে আবার জাল দিয়ে নেব। আমি এখানে আখের গুড় নিয়েছি। গুড়গুলোকে এবার আবার জালে ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে জাল হতে থাক, আবার আমি বড়ইগুলোর কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বড়ইগুলো সবগুলো ফাটানো হয়ে গেছে। এবার আবারও আমি গুড়ের কাছে চলে যাব। গুড়টা সবটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এতে যে বড়ইগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম ওইগুলো আবার দিয়ে দিচ্ছি। সবগুলো বড়ই আমি এখানে একে একে দিয়ে দেব। সবগুলো বড়ই দেওয়া হয়ে গেলে এবার গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড়ের সাথে যখন বড়ইগুলো মিশে যাবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো এতে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। বেশি কিছু মশলা এখানে আমি অ্যাড করব না, একদম কম মশলায় তৈরি সুস্বাদু কুলের আচার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেকে সর্ষের তেল দেয়, অনেকে ধনে গুঁড়ো দেয়, আমি কিছুই দেব না, শুধুমাত্র জিরে গুঁড়ো দেব। সব কিছু দেওয়া এখানে আমার কমপ্লিট। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন যে গুড়ের ব্যাটাটা সেটা কীরকম পাতলা রয়েছে। এটা যতক্ষণ না ঘন হবে ততক্ষণ আমি জালে জালে বড়ইগুলোকে নাড়তে থাকব। এবার আমি বড়ইগুলোকে খুন্তির সাহায্যে কিছুটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। বড়ইগুলো যদি ভেঙে যায় তাহলে বড়ইর রস আর গুড় মিলে একদম একটা থকথকে ভাব চলে আসবে। বেশ কিছুক্ষণ আমি এভাবে খুন্তি দিয়ে বড়ইগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ঝালটা চেক করে নিয়েছিলাম, ঝাল একদমই হয়নি, সেজন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আবারও নেড়ে চেড়ে নেব। আমি বলেছিলাম শুধুমাত্র জিরের গুঁড়া দেব। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জিরের গুঁড়োটা মিশিয়ে দেব। এখানে আমি 4 চামচের প্রায় 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আচারটা প্রায় 90% হয়ে গেছে। এবার আরেকটু জালে জালে আমি আরেকটু ঘন করে নেব, তারপরে আচারটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। আমার রেসিপিটি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর যখন প্রায় ঠান্ডা হয়ে গেছে তখন আচারটা নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা মিষ্টি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার এই কুলের আচারটি দেখতে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।